দেখেন, ফেসবুকে যারা কাজ করতে আসে তারা কিন্তু তাদের টপিক নিয়ে ভাইরাল। ধরেন যে আমি আমার যে ভিডিও আপলোড দিই, আমি কিন্তু আমার টপিক নিয়ে পারদর্শী ভিডিও আমি এই ধরনের ভিডিও দিতে পারি। আবার আপনি ধরেন যে আপনার যে কোনো একটা ভিডিও দিতেছেন, আপনি ওই বিষয়ে পারদর্শী বিধায় আপনি ওই টপিকটা খুব ভালোভাবে দিতে পারতেছেন, ঠিক আছে? মানে ফেসবুকে কাজ করার জিনিসটাই হচ্ছে এরকম, আমি যে জিনিসটা পারি না বা আমি যে জিনিসটা করতে পারি না, জানি না কিছু, ওই জিনিসটা কিন্তু আমি চাইলেও দিতে পারবো না, তাই না? আপনারা আমাকে অনেকে মাঝে মাঝে সাজেস্ট করেন যে আপু আপনি তো রান্না বান্নার ভিডিও দিতে পারেন, অথবা আপনি ব্লগ টাইপের ভিডিও দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমি এগুলা পারদর্শী, ঠিক আছে? ধরো আমার বাসায় যদি কেউ অনেক বেশি রান্না বান্না করতো, অথবা হচ্ছে মানে আমার বাসায় অনেক লোক, তো রেগুলার আমার বাসায় অনেক রান্না বান্না করার দরকার হয়, তো তখন কিন্তু আমি চাইলেই তোমাদের সাথে এইসব ভিডিওগুলো শেয়ার করতে পারতাম। কিন্তু আমার বাসায় একদম সিরিয়াসলি কথা, আমরা তিনজন মাত্র থাকি, অ্যান্ড আমরা সারাদিন এত বেশি রান্নাও করি না, জাস্ট একবারের মতো রান্না করি, সেটাই আমরা সারাদিন খাই, ঠিক আছে? মানে এত বেশি রান্না বান্না আমাদের নাই, আমরা যেহেতু লোক কম, প্লাস হচ্ছে আমার ওই রকমের মানে কোনো রান্না বান্না আমি অত বেশি পারিও না, তো যতটুকু টুকটাক পারি অতটুকু আমি জাস্ট রান্নার জন্যই করি, ঠিক আছে? আপনাদের সাথে ভিডিও করার জন্য, মানে হচ্ছে যে ভিডিও শেয়ার করার জন্য এরকম কোনো রান্না বান্না আমি করি না, ঠিক আছে? যদি করতাম তাহলে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতাম। তো এই জন্যই বলতেছি যে আমি যেই জিনিসটা পারি না সেটা তো আমি চাইলেও করতে পারবো না। আবার ধরেন যে আমি ব্লগ টাইপের ভিডিও করতে পারি, হ্যাঁ অবশ্যই এই বিষয়টা, এইসব যে বিষয় রান্না বান্নার ব্লগ টাইপের, এগুলো আমি খুবই ভালোভাবে পারি ভাই। কিন্তু আমার ওই যে ভিডিও করার কোনো জায়গা নাই, ঠিক আছে? ধরেন যে আমি ব্লগ টাইপের ভিডিও দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি বাইরে যাই না বেশি একটা। ধরেন যে এই মাসে একবার, অথবা হচ্ছে আপনার মাঝে মাঝে দুই একবার যাওয়া হয়, কিন্তু আমি সারাদিন সারাদিন হচ্ছে বাইরে থাকি না। আপনারা অনেকে মনে করেন যে তাহলে তো বাইরের ব্লগ গুলো দিতে পারেন, কিন্তু আমার বাইরে অত বেশি কাজ নাই, এন্ড আমি বাইরে যাইতেও বেশি পছন্দ করি না। আমি যতটুকু থাকি বাসায় থাকি, এন্ড বাইরে গিয়ে যে ভিডিও বানাবো ওই রকমের মেয়ে আসলে আমি না, কারণ আমার বাইরে গিয়ে ভিডিও বানাতে মানে আনইজি ফিল হয়, ঠিক আছে? আমি অত ভালোভাবে বাইরে ভিডিও করতে পারি না। আমি বাসার মধ্যে যেরকম আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারি, আসলে বাইরে গিয়ে এগুলো কখনোই আমার পক্ষে পসিবল না, কারণ আমি বাইরের মানে আবহাওয়ায় ভিডিও বানাতে একদমই মানে কেমন জানি লাগে আমার কাছে, ঠিক আছে? অনেকে দেখবেন যে নাচতে পারে, গান গাইতে পারে ওরা, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না, আমি জাস্ট কথাই বলতে পারি না। কারণ ওই যে বাইরে গেলে ভিডিও বানাইলে মানুষ শত দিক থেকে তাকায় থাকে। সো কোনো একদিন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এইসব ভিডিওগুলো তো দরকার। কারণ আপনার কয়দিনই বা এরকম ভিডিও দেখবেন। সো এখন দেখতে থাকেন, সমস্যা নাই। আর বিশেষ কথা হচ্ছে যে আমি এখন একটু অসুস্থ, so যার জন্য, অসুস্থতা আমি আরো আগে থেকেই, কিন্তু আমার অসুস্থতা হচ্ছে পায়, যার জন্য আমি বেশি একটা বাইরে যাই না। সো আবার ইনশাল্লাহ সুস্থ হইলে দেখি, আমি আগে নিজে সুস্থ হই, নিজে সবকিছু ঠিকঠাক হোক, দেন আপনাদের সাথে আবার ভালো ভালো ভিডিও শেয়ার করা যাবে। যাই হোক, যে যেটা পারেন, ঠিক আছে? আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম যে যে যেই জিনিসটা পারেন বা যেই কাজটা আপনারা ভালো পারেন, আপনার ওইটাই করবেন। কে কি করছে না করছে সে মানে তার ভিডিও দেখে আপনি বারবার ওই টাইপের ভিডিও দিতে যাবেন বা ওই রকমের চেষ্টা করবেন না। আপনি, হ্যাঁ, আপনার যদি কোনো ভিডিও ভালো লাগে, সেই টপিকের উপরে যদি আপনার ভালো লাগে, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন যে আপনি ওই জিনিসটা করতে পারবেন কিনা। তার মানে এই না যে ফুললি আপনি কপি করে দিবেন, তাতে তারও খারাপ লাগবে এন্ড আপনারও খারাপ লাগবে, এবং আপনি কোনো কিছু বুঝতেও পারবেন না। তার থেকে আপনি শিখান। আমরা মানুষের প্রতিনিয়ত মানুষের অনেক অনেক ভিডিও দেখি, সেগুলো থেকে আপনি শিখতে পারেন, নলেজ নিতে পারেন যে আপনি কোন টাইপের ভিডিও বানাতে চান, এন্ড সেটা থেকে আপনি কিছু শিখতে পারেন। তার মানে এই না যে কপি করতে হবে, কপি করার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার মতো করে চেষ্টা করতে থাকেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।